আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোনারপুরে বাড়ি থেকে উদ্ধার মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। অভিযোগ, ছাত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করায় অপমানে আত্মঘাতী। ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার সোনারপুরের মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ। পরিবারের অভিযোগ, এলাকারই এক যুবক তাকে নিয়মিত উত্ত্যক্ত করত। ছাত্রের বেশ কিছু ছবি প্রযুক্তির সাহায্যে নগ্ন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আসিফ খান নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। অভিযুক্তের অন্য এক প্রেমিকাও আছে। সেই প্রেমিকা ছবি ভাইরাল করে বলেই অভিযোগ। বিষয়টি জানতে পারার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল সে। সোনারপুর থানা এলাকায় ছাত্রীটি মামার বাড়িতে থাকত। বাড়িতে সন্ধ্যের দিকে কেউ ছিল না। স্কুল থেকে বাড়িতে ফিরে একাই ছিল সে। সেই সময় এই ঘটনা ঘটে। পরে মাসি ওই বাড়িতে এলে সে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আপনি বিষয়টা কখন জানতে পারলেন? কালকে আমি দোকানে ছিলাম, আমার মা ভ্যাকসিন নিতে গিয়েছিল, দিদি কাজে গিয়েছিল, মা ভ্যাকসিন নিতে গিয়েছিল। আমি 5টার সময় এসে দেখি পুজো দিতে আসছে না কেন, তাই জন্য শোনাই বলে চিৎকার করার পরে দেখি যে দরজাটা বন্ধ। জানলা খুলে দেখি যে তখনও ঝুলছে। ঝোলার পরে দরজা আমি লাথি মেরে দেখছি যে সোনাই পুরো তারপর আশেপাশে চিৎকার করে আমার কাকিমা কাকাদের ডাকার পরে ওকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাই, ইস্পাত হসপিটালে নিয়ে যাই। ওখান থেকে ওরা রেফার করে কালিকাপুর সরকারি হসপিটালে নিয়ে যাও। ওখানে নিয়ে যাওয়ার পরে ওনারা ওর হার্ট চেক করে বলে যে ও আর নেই। হ্যাঁ, বিষয়টা কি কারণে এটা হলো? বিষয়টা ওকে অনেক দিন ধরে ওর ছেলেটা একটা অন্য মেয়ের সাথে রিলেশন ছিল, 5 বছর ধরে রিলেশন। ওর নাম কি? ছেলেটার নাম হাসা। হ্যাঁ। আর সোনাইকে ও ব্ল্যাকমেল করে ও রিলেশনে নিয়ে এসছে। নিয়ে আসার পরে ওদের দুজনের ফটো পাশাপাশি বসিয়ে ওই মেয়েটা যে খুশি, যার সাথে বিয়ে হতো, ছেলেটা যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই মেয়েটা দুজনের সোনাইয়ের ফটো ফেসবুক থেকে ডাউনলোড করে পাশাপাশি বসিয়ে এআইয়ের মাধ্যমে পুরো ন্যাকেট ছবি করে সবার ফোনে পাঠায় এবং সবাইকে দেখায়, পাড়ার সবাইকে দেখায়। ওকে ব্ল্যাকমেল করতো, প্রত্যেক দিন ফোন করে সুসাইড করতে বাধ্য করতো ওকে। এমনকি মারতে এসেছে, ওকে 2বার মেরেও গেছে। পাড়া প্রতিবেশীর লোক নিয়ে এসে ওদের বাড়ির ভাড়াটে মেঘা আর ওর নামটা কি দীপান্বিতা, খুশি, বেবি সবাই মিলে ওর উপর টর্চার করেছে। ও এই শোকটা কালকে নিতে পারেনি, তাই চরম ডিসিশন নিয়ে দীপা বিশ্বাস। নাম কি আপনার? আমার নাম সুপ্রভা সরকার, আমি ওর মাসি হই। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। আমি ছোট থেকে ওকে কত কষ্ট করে মানুষ করেছি আমার মেয়েটাকে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ